হ্যালো এভরিওয়ান, প্লাস মাইনাস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ডে 4-এ পৌঁছে গেছি। আজকের টপিক হচ্ছে ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমেলস। তো ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমেলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মেইন অবজেক্টিভ কি থাকবে? আন্ডারস্ট্যান্ড ফ্র্যাকশনস অ্যান্ড ডেসিমেলস, অর্থাৎ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা ভালো করে বুঝব। কনভার্ট বিটুইন দেম, তাদেরকে আমরা কনভার্ট করা বুঝবো। কম্পেয়ার অ্যান্ড পারফর্ম বেসিক অপারেশনস, সাধারণ অপারেশনগুলো আমরা কিভাবে কম্পেয়ার করতে পারবো সেগুলো নিয়ে আলোচনা করব। আর সর্বশেষে আমরা সিটেটের এমসিকিউ কিভাবে সলভ করা যায় সে বিষয়েও আলোচনা করব। তো আজকে প্রথমে আমরা দেখব ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন বা বাংলায় আমরা ভগ্নাংশ বলতে পারি। ভগ্নাংশে ফ্র্যাকশন মানে হচ্ছে পার্ট অফ এ হোল, একটি পুরো সমস্ত বস্তুর একটা পার্টকে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশ বলি। ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ। নিউমারেটর আর ডিনোমিনেটর কি? নিউমারেটর হচ্ছে যেটি উপরে থাকে এবং ডিনোমিনেটর যেটি নিচে থাকে। অর্থাৎ যেটি ধরে নাও 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ 5টা ভাগ হয়েছে, তার মাঝে 3 ভাগ। তো উপরটা হচ্ছে নিউমারেটর আর নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। নিউমারেটরকে আমরা লিখতে পারবো লব আর ডিনোমিনেটরকে লিখতে পারবো হর এবং লব। তো টাইপস হচ্ছে প্রপার, ইমপ্রপার, মিক্সড, ইউনিট, ইকুইভ্যালেন্ট। তো প্রপার, ইমপ্রপার প্রকৃত, অপ্রকৃত, মিক্সড মিশ্র, এবং ইউনিট মানে এক। হ্যাঁ, তারপর আমরা ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল, সমান, সমভগ্নাংশ বা সমানাংশ। তো এগুলো নিয়ে আলোচনা করব। একটা এক্সাম্পল নেই। এক্সাম্পলে প্রথমে কি আছে? 1/2। তো 1/2 হচ্ছে, তার মান হচ্ছে 0.5। অর্থাৎ 1কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, প্রথমে দশমিক আসবে, এখানে শূন্য আসবে, 5 2 গুণ 10, অর্থাৎ 0.5। ঠিক সেভাবে 3/4, 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, প্রথমে দশমিক আসবে শূন্য, 7 গুণ 28, বিয়োগ করলে হবে 2, দশমিক আসবে শূন্য, 4 5 গুণ হবে 20, তো আসবে 0.75। ঠিক সেভাবে 1/10, 0.1 আসবে। 25/100, 0.25 আসবে। তারপর আমরা দেখব কনভার্সনস। তো কনভার্সনস কি হবে? ফ্র্যাকশনস হচ্ছে ডেসিমেল, যেটা ডিভাইড নিউমারেটর বাই ডিনোমিনেটর, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করার, এটাকে ডেসিমেল বলে। আবার এখানে ডেসিমেল মানে হচ্ছে ফ্র্যাকশনস, অর্থাৎ রাইট ওভার 100, 1000, 1000 অ্যান্ড সিম্পলিফাই। ধরে নাও 10-এর উপরে যদি আমরা 5 লিখি, বা 37কে যদি নিচে আমরা 100 লিখি, বা 579 তার নিচে যদি আমরা 1000 লিখি, তাহলে কি হবে? এখানে 10 দিয়ে ভাগ দিলে 5কে হয়ে যাবে 0.5। তো এগুলো এত সংক্ষেপে বুঝতে পারবে যে একের সঙ্গে যতটা শূন্য থাকবে, ডান দিক থেকে এতটা গড় এসে দশমিক দেবে। ধরো এখানে একের পরে শূন্য একটা আছে, তো ডান দিক থেকে এক গড়ের বাম দিকে এসে দশমিক দিয়ে দিলে 0.5। তো এটাও এরকম হবে 0.37, এটাও এভাবে হবে 0.579, এভাবে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নাও।
2/3 ভার্সাস 3/5 ক্রস মাল্টিপ্লিকেশন। যদি এভাবে ক্রস মাল্টিপ্লাই করে নাও 2/3 আর 3/5 ক্রস মাল্টিপ্লিকেশন করো, 3 3 গুণ হবে 9, 5 2 গুণ হবে 10। এটি কি হবে 1/2 প্লাস 1/3, তার আনসার কি হয়েছে 5/6। কিভাবে হলো, আমাদের ডিনোমিনেটর যে দুইটা আছে 2 এবং 3, এই দুইটার মাঝে আমাদের এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। 2 এবং 3-এর এলসিএম নিলে 3 2 গুণ 6 হবে, কারণ 2 এবং 3কে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে এই দুইটা সংখ্যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এর কারণে তারা দুইটা গুণ হয়ে লসাগু হবে। তারপর উপরে লেখার সময় কি হবে, এই 2 দিয়ে 6কে ভাগ করলে 3 2 গুণ 6, আমরা কি পেলাম 3 পেলাম। সেটিকে পূরণ করতে হবে উপরে যেটি সংখ্যা আছে সেটি দিয়ে, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে 3 2 গুণ 6, 2 বার যাবে, 2 লিখে নেব, এবং উপরে কি আছে 1 আছে, 1 দিয়ে দেব। তাহলে নিচে আসবে 6, উপরে 3 1 গুণ 3 যোগ 2 1 গুণ 2, তাহলে কি দাঁড়াবে 3 আর 2 যোগ করলে 5 হবে, আর নিচে কি আছে 6 আছে, এই তো আসে গেল 5/6। আরেকটি প্রশ্ন, 5/6 মাইনাস 1/3, তো সেটির আনসার কি আসছে 1/2। কিভাবে আসবে, আমরা 6 এবং 3-এর লসাগু নেব, 6 এবং 3-এর লসাগু নেব, 3 দিয়ে যাবে 3 2 গুণ 6, 3 1 গুণ 3, তো এগুলো আবার গুণ করলে 3 2 গুণ 6, 6 1 গুণ 6, লসাগু কি আসবে 6 আসবে। তো 6 দিয়ে 6কে ভাগ দিলে যাবে একবার, 6 1 গুণ 6, তো 1 পূরণ উপরে কি আছে 5 আছে, মাইনাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2 বার যাবে, 3 2 গুণ 6, তো 2 পূরণ 1, অর্থাৎ নিচে আসবে 6, উপরে কি থাকবে 5 1 গুণ 5 মাইনাস 2 1 গুণ 2, 5 থেকে 2 বিয়োগ করলে আসবে 3, এবং নিচে কি আছে 6, আবার 3 1 গুণ 3, 3 2 গুণ 6, এভাবে দাঁড়ায় 1/2। তো আমরা পরবর্তী স্টেপে যাব, সেখানে কি আছে সিটেটের এমসিকিউ আছে 3/5 0.4, 3/5 0.4, এখানে 3/5 যেটি আছে সেটিকে আমরা 0.6 লিখতে পারি, এবং 0.4 আছে সেটিকে 2/5 লিখতে পারি। দুটার মাঝে গ্রেটার কোনটি হবে 3/5 হবে, কারণ এখানে 0.6 আছে, বা এভাবেও দেখতে পারো 3/5 এবং 2/5 এই দুটার মধ্যে কোনটি বড় হবে। তো এখানে খেয়াল রাখবে এই দুটা ভগ্নাংশের যদি হর সমান হয় তাহলে তো সমান আছে, আমরা দেখে নেব উপরের সংখ্যাটি কোনটি বড় আছে। যখন আমরা দেখব হর সমান আছে তখন উপরের সংখ্যা অর্থাৎ লব বা নিউমারেটর যেটি বড় হবে সেটি হবে বড় ভগ্নাংশ। আর আমরা যদি ভগ্নাংশের হরটি সমান না থাকে আমরা সমান করে দেখে নিতে পারি। তো 3/5 এবং 2/5 এভাবে দেখতে পারি, আর 0.6 এবং 0.4 এর মাঝেও আমরা দেখতে পারি যে 0.6টা বড় আছে, এখানেও 3/5টি বড় আছে। এখানে 1/2 প্লাস 1/4 ইজ ইকুয়াল টু কীভাবে 3/4 দাঁড়ায় দেখে নেই। 1/2 প্লাস 1/4 আছে, 2 এবং 4 এর লসাগু কি দাঁড়াবে, 2 দিয়ে দিলে 2 1 গুণ 2 2 গুণ, গুণ করলে 2 1 গুণ 2 2 2 গুণ 4, তো 4 আসবে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 2 গুণ 4, 2 লিখে নেব, এবং উপরে 1 আছে, প্লাস 4 দিয়ে ভাগ করলে একবার, তো 1 1 গুণ কি হবে 1 হবে, 2 1 গুণ 2, 1 1 গুণ 1, তাহলে দাঁড়াবে 3/4। তো এখানে 3/4 এসে গেল। 0.75 কিভাবে 3/4 হলো দেখে নেই। 0.75কে আমরা এভাবে লিখতে পারি 0.75 ডিভাইডেড বাই 1। কোনো একটি ভগ্নাংশের যদি নিচে কিছুই না থাকে তাহলে আমরা 1 লিখব। এখন দশমিকটি উঠানোর চেষ্টা করব। দশমিকের পরে গড় কয়টি আছে, 1 গড় 2 গড়, আমরা 2 শূন্য টাকা 1 দিয়ে গুণ করব।
এবং উপরে যেটি সংখ্যা দিয়ে গুণ করব নিচেও সেটি সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে দাঁড়াবে 101 গুণ 100 এবং উপরে দশমিক উঠে কি দাঁড়াবে 75। এখন এখানে ক্যান্সেল যদি করি, আমরা কাটাকাটি করে নেই, তাহলে 5 দিয়ে কাটলে 5 15 75 এবং 5 20 100। আবার কাটা যাবে 5 দিয়ে, 5 3 গুণ এবং 5 4 গুণ, এভাবে দাঁড়ালো 3/4। এরপরের স্টেপে আমরা দেখতে পারি শর্টকাট টিপস। এই শর্টকাট টিপসে আমরা যেটি 10 মানে হচ্ছে একটি ডেসিমেল প্লেস, 100 মানে হচ্ছে দুইটি প্লেসেস, 2 ডেসিমেল প্লেসেস, এভাবে 1000 মানে হচ্ছে 3টি। অর্থাৎ যদি এভাবে 3759 সংখ্যাটি থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি দশমিকে একের সঙ্গে 3টি জিরো আছে, তো আমরা ডান দিক থেকে 3 ঘর পরে এসে দশমিক দিয়ে দিতে পারি 3.759। তো এভাবে একের সঙ্গে যতটি শূন্য থাকবে সেই শূন্যগুলো গণে আমরা ডান দিক থেকে এত ঘর এসে আমরা দশমিক দিতে পারি। প্র্যাকটিসের জন্য এইগুলো আছে, কনভার্ট করতে পারবে 5/8, 9/10, 0.6, 5/8কে দশমিক ভগ্নাংশে নাও, 9/10কে দশমিক ভগ্নাংশে নাও, তারপরে 0.6কে প্রকৃত ভগ্নাংশে নাও, 0.125কে প্রকৃত ভগ্নাংশে নিতে পারো। কম্পেয়ার করতে পারো এই দুইটার মাঝে কোনটা বড় হতে পারে, সলভ করতে পারো এই দুইটা 3/4 প্লাস 1/8, যোগ করতে পারো এই আগের যে পদ্ধতি দেখিয়ে দিয়েছি সেই পদ্ধতি মতে যোগ করতে পারো। তো আজকে এই প্রশ্নগুলো শেষ হলো। হোমওয়ার্কের জন্য কমপক্ষে 20টি কোয়েশ্চন সলভ করবে, প্র্যাকটিস করবে কমপক্ষে 15টি সিটেড এমসিকিউ, কমন ফ্র্যাকশন, ডেসিমেল, পেয়ার্স, এগুলো মনে রাখবে। তো আজকের মতো এই ছোটো টপিকটি এখানে শেষ হলো। পরবর্তীতে সঙ্গে থাকবে, আরও অনেক ভিডিও দেখতে পাবে এবং পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবে। ধন্যবাদ।